আমার এই যে আহত, আমি মনে করি এটা কিছুই না শহীদ ভাইদের তুলনায়। যারা নিজেদের প্রাণটা দিয়ে দিচ্ছে, এখানে আমার এই পা গেল গা, আর কি পা গেল গা, আমার হাত গেল গা, আমার চোখ গেল গা, এটা কি? এটা কিছুই না, ও তো প্রাণটাই গেছে গা, আমি তো বাঁচবো। চট্টগ্রাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দকলের ফাঁসে ফায়ারে এভাবে তারা আবেগের হাতা তুলি ধরছে আন্দোলন নিহত এবং আহত অকলের পরিবার। আমার ছোট ছোট মাসুম বাচ্চা নিয়ে আমি কোথায় যাব, কার কাছে দাঁড়াবো? সরকারের কাছে আবেদন, আমার সন্তানের জন্য যেন কিছু করে, আমার সন্তানের দায়িত্ব যেন না নেয়, সন্তানের দায়িত্ব নেয়। আর আহত নিহত ভাইয়েরা যে আবেদন করছে, সে আবেদন যেন সরকারের প্রার্থনা। চট্টগ্রাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে জুলাই গণ অভ্যুত্থান আহত ও শহীদ পরিবারের চোখে আগামীর বাংলাদেশ পুনর্বাসন ও রাষ্ট্রভবনে এক অনুষ্ঠানত আন্দোলনত আহত এক শিক্ষার্থী অভিযোগ তুলি হয় বিভিন্ন মেডিকেল, জজ কোর্ট ও সরকারি প্রতিষ্ঠানত এখনও আওয়ামী লীগের দোষরকল তাই গিয়ে গই এবং তারা ফ্যাসিস্ট হাসিনারে আবারও ফিরিয়ে আনিবেলে হাত চলার। 24-এর রক্ত আমাদের অস্ত্র ধরে রাখতে পারে নাই। এই নিহত শহীদ ভাইয়ের লাশটাও দিতে যাচ্ছিল না আওয়ামী গুন্ডারা, বাধা দিচ্ছিল। ক্যাজুয়ালিটির মুখে এনএসআই, ডিজিএফআই তৎকালীন আওয়ামী দূষণরা দাঁড়িয়েছিল, লাশটা পর্যন্ত হ্যান্ড ওভার করতে দিচ্ছিল না। প্রচন্ড বাধার মুখে আমরা চিকিৎসা দিচ্ছি। আওয়ামী গুন্ডাদের পায়ে একটু ছিলে গেছে, ওদেরকে হুইল চেয়ার দেওয়া হচ্ছে। আর আমার ভাইদের ভুঁড়ি বের হয়ে গেছে গুলি লেগে, পা ভেঙে গেছে, ওকে একটা স্ট্রেচার দিতে দিচ্ছে না, একটা হুইল চেয়ার দিতে দিচ্ছে না। সেদিন আওয়ামী গুন্ডারা সেখানে দাঁড়িয়ে অবস্থান নিয়েছিল, একসাথে 30 জন ঢুকছে ক্যাজুয়ালিটিতে। আমাদের ক্যাজুয়ালিটিতে যারা গেছেন দেখছেন খুবই জায়গা অপ্রতুল, রুগীদের হাঁটার জায়গা নাই, গুন্ডারা সেখানে কি অবস্থান নিয়েছে, আমাদেরকে চিকিৎসা দিতে দেয়। সজাগ দৃষ্টি রাখতে হবে যেন স্বৈরাচারের দোসররা কোনোভাবেই পুনর্বাসিত হতে না পারে। এটাই আমাদের চাওয়া। সুন্দর বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ, সার্বভৌমত্ব রক্ষায় এবং দেশে আমাদের ছাত্ররা যারা আহত হয়েছেন, যারা যুদ্ধ করেছেন, তারা যেন অবদান রাখতে পারে, দেশ সেবায় যেন তারা যেন অবদান রাখতে পারে, তাদের যেন সেই সুযোগ দেওয়া হয়। এই সময় আন্দোলনত আহত আরেক শিক্ষার্থী হয় পুনর্বাসনের আগে সুচিকিৎসা নিশ্চিত গরম পড়িব। কিন্তু আল্লাহ না করুক, আমার যদি মাথায় হয়, আমার তো বুলেটটা মাথায় একদম মস্তিষ্কের কাছে 3 লেয়ার ভেদ করে ভিতরে চলে গেছে। এখন আমার যদি আল্লাহ না করে সাইড ইফেক্ট কোনো কিছু হয়, তাহলে আমি কোন জায়গা দিয়ে কাটবো? গলা দিয়ে কাটবো? তাই জন্য কি দরকার? আমাদের সুচিকিৎসা দরকার। সরকারের কাছে আমার অত্যন্ত বিনীত আবেদন, আমাদের পুনর্বাসনের আগে সুচিকিৎসাটা নিশ্চিত করুন। ডাক্তারের এত পরিমাণ অবহেলা, মানে আমার এই যে এই পাটা আমি যখন গেলাম, এটা ডাক্তারে বলতেছে প্লাস্টার করে দাও, এক্সরেটা করাইছে, কিছু বলে না, কিছু বলে না, এটাই বসাইছে, ব্যাডের মধ্যে ভর্তি করেছে। এই পরের দিন আমাকে বলছে তুমি যেতে পারবা, প্লাস্টার থেকে লাভ কি? আমি গেলাম গা, আমি এসে গেলাম। যার পরে 14 দিন পর আবার গেছি, 14 দিন পরে যাইতে বলছে, যার পরে এটা প্লাস্টারটা খুলে ফেলছে। আর আমি তো জানি না যে এটা 14 দিন থাকে নাকি 1.5 মাস থাকে। এরপর আমি দেখতেছি আমার পাটা এখনো ইমপ্রুভমেন্ট হয় নাই, ওই একটা ভুলের কারণে আমার পাটা এখন ইমপ্রুভমেন্ট হয় নাই। এখনো কি হারণে জুলাই বিপ্লবত আহত অকল হাসপাতালত পড়ি আছে, সরকারতে এই ব্যর্থতার জবাব দম পড়ে বলে হইয়ে চট্টগ্রামের সহ সমন্বয়ক কান্তালাত মোহাম্মদ রাফি। এখনো যারা আমার ভাইয়েরা চিকিৎসার অভাবে আছে বা এখনো পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারে নাই, সেইটুকুর জবাবদিহিতা আপনাদের নিশ্চিত করতে হবে। যাদের চিকিৎসা প্রয়োজন তাদেরকে দ্রুত সময়ের মধ্যে চিকিৎসা প্রদান করতে হবে। এর সামনে বুক পেতে দিয়ে ডাল হয়ে দাঁড়িয়েছিলাম আপনাদের সমস্যাগুলোর জন্য ভয়েস হিসেবে। আমার ভয়েসটা আগে উঠবে বাংলাদেশে, এইটুকু নিশ্চয়তা আমি আজকে আপনাদেরকে এখানে দিয়ে যাচ্ছি। অনুষ্ঠানে তারও উপস্থিত আছে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডাক্তার জাহাঙ্গীর আলম, ডাক্তার মিজানুর রহমান, কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমদ, জেলা সমন্বয়ক রিজাউর রহমান, জুবাইরুল আলম মানিক, স্বাস্থ্য বিষয়ক উপকমিটির চট্টগ্রাম জেলার প্রতিনিধি মোহাম্মদ এনামুল হক, জসিমউদ্দিন, উমর ফারুক সহ আর বোধ কেউ। আমার কাজের প্রথম প্রায়োরিটি হবে আমার যারা হাত হারিয়েছে, যারা অন্ধত্ব বরণ করেছে, যারা পঙ্গুত্ব বরণ করেছে, যারা দৃষ্টিশক্তি হারিয়েছে, ওদেরকে পুনর্বাসন করা। আমরা যারা শহীদ পরিবারকে অনুদান দিয়েছি এবং যারা আমরা এমন অনেককে পাঠিয়েছি বিদেশে, উনি বলেছেন নিয়ার অ্যাবাউট 4 কোটি টাকার মতো খরচ হয়েছে। উনি বলেছেন টাকা আমাদের কোনো ফ্যাক্টর না, যদি যতজন চোখ হারিয়েছেন সবার চোখ যদি ফিরিয়ে দেওয়া যায়, আমরা ফিরিয়ে দেওয়ার জন্য যতটুকু করা দরকার ততটুকু আমরা করবো। মোহাম্মদ নিজামুদ্দিন টিপু, C+ টিভি, চট্টগ্রাম। মেডিকেলের মধ্যে আমি যে মেডিকেলে ছিলাম ওই মেডিকেল